আজকে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 5-এর যে সূচকের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি তোমাকে দেখাচ্ছি। এই অনুশীলনীর অঙ্কগুলো অনেকেই বলে নাকি খুব কঠিন অঙ্ক, কিন্তু দেখো খুব সহজই অঙ্ক। তোমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো কত সহজ। দেখে নাও, প্রথম অঙ্ক কী আছে, নিচের দূরত্বগুলির 10-এর ঘাতে প্রকাশ করে সহজে প্রকাশ করার চেষ্টা করি। কী বলেছে দেখো, সূর্য থেকে বুধের দূরত্ব। সূর্য থেকে বুধের দূরত্ব কত আছে আমি লিখে দিই। সূর্য থেকে বুধের দূরত্ব কত আছে দেখো, 5, 7, 9। তার পিছনে কটা শূন্য আছে দেখো, 1, 2, 3, 4, 5টা শূন্য আছে। 1, 2, 3, 4, 5টা শূন্য আছে, এত কিমি। অর্থাৎ তোমরা এভাবে দেখে নিতে পারো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে 5,79,00,000 কিলোমিটার এইটাকে তোমাকে কি বলেছে, 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। 10-এর ঘাতে প্রকাশ করা মানে কি? 10-এর ঘাতে প্রকাশ করাটা সহজ উপায় আমি দেখিয়ে দিই। দেখো, যে সংখ্যাটা আছে 5, 7, 9টা লিখে দিলাম। এর সাথে কি আছে দেখো, শূন্য, 1, 2, 3, 4, 5 এর গুণ দিয়ে 10⁻5 লিখে দেবে, এত কিমি হয়ে গেল। তা কীভাবে করলে আবার বুঝিয়ে দিই। সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,00,000 কিলোমিটার দূরে। তাই এটাকে 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। আমরা কি করবো, যে সংখ্যাটা আছে 5, 7, 9 সংখ্যাটা লিখে গুণ 10-এর ঘাত যেহেতু বলেছে, 10-এর ঘাত কত হবে দেখো, 1, 2, 3, 4, 5টা শূন্য আছে, মানে 10⁵ লিখে দিলাম, হয়ে গেল কিমি। হয়েছে। এর সাথে দেখো দিয়েছে সূর্য থেকে মঙ্গল বৃহস্পতির দূরত্ব। তো সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কত হবে, সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কত আছে দেখো, 2, 2, 7, 9 কটা শূন্য, 2, 2, 4, 5টা শূন্য আছে, এত কিমি। একইভাবে করবে কী হবে, 2, 2, 7, 9 ইন্টু কটা শূন্য আছে, 1, 2, 3, 4, 5টা শূন্য আছে, 10⁵ কিমি হচ্ছে। তাহলে একইভাবে গেছে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব কত আছে, 7, 7, 8, 3, 5টা শূন্য, এত কিমি। তাহলে তোমরা এটা কীভাবে লিখবে, সংখ্যাটা লিখে ভালো, 7, 7, 8, 3, 5টা শূন্য আছে, মানে 10⁵ কিমি আছে। তাহলে আমরা এভাবে 10-এর ঘাতে প্রকাশ করে নিতে পারি। দেখো আছে, দেখো এরপর অঙ্ক দেখো, ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী এবং চাঁদের দূরত্ব ধরো 3, 8, 4, 3, 6টা শূন্য মিটার আছে। তাহলে এটাকে কী হচ্ছে, 10-এর ঘাতে প্রকাশ করতে হলে কী করতে হবে দেখো, 3, 8, 4 আমি আগের অঙ্ক যেভাবে দেখেছি সেটা দেখো, 3, 8, 4 গুণ 10⁻ কী হবে, তাহলে এই 10⁻ কী হবে, কটা শূন্য আছে দেখো, 3, 6টা, তাহলে 6টা শূন্য দিলেই হয়ে যাবে, তাহলে 6 কেন। পৃথিবী এবং চাঁদের দূরত্ব 3, 8, 4, 3, 6টা শূন্য মিটার আছে। তাহলে এটা 10-এর ঘাতে করতে হলে কী করবো আমরা, 3, 8, 4 গুণ 10⁻ কটা শূন্য আছে, 1, 2, 3, 4, 5, 6টা, তার মানে 6 লিখে দেবো, 6 মিটার। যতগুলো শূন্য ততগুলি 10-এর ঘাত হয়েছে। তারপরে শূন্যস্থানে আলোর গতিবেগ কত দেওয়া আছে দেখো, 3-এর পিছনে কটা শূন্য আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তা 8টা শূন্য দেওয়া আছে। তাহলে 10-এর ঘাতে করলে আমরা কী করবো, 3 গুণ 10⁸ মিটার হয়েছে। দেখো তারপরে পার সেকেন্ড কতটা আছে, তোমরা সেকেন্ড কতটা লিখে নেবে। দেখো এরপর অঙ্ক দেখো, 3 থাকে, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। কী বলেছে দেখো, 10-এর পর 1 ঘর, 2 ঘর ও 3 ঘর পর্যন্ত দেখাই। তাহলে 1 নম্বর দিয়েছে 9, 7, 8, মানে 978। এটাকে 1 ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত, 3 ঘর পর্যন্ত ঘাতে 10-এর ঘাতে দেখাতে বলছে। তাহলে কীভাবে করবো আমরা, আগের অঙ্কগুলোতে তো নয় শূন্য শূন্য দেওয়া ছিল, এবার তো পিছনে শূন্য দেওয়া নেই। তাহলে আমরা এগুলো করার নিয়মগুলো হচ্ছে দেখে না একবার। 1 নম্বরে 978 দেওয়া আছে, 10-এর পর 1 ঘর পর্যন্ত 10-এর ঘাত হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে 1 ঘর পর্যন্ত বলেছে, তাই আমরা এটা কী করবো, 9, 7, 8 একটা দশমিক বাদিকে দেবো, তার জন্য 10 গুণ করবো, ঠিক আছে। আবার তারপরটা দেখো, দশমিকের পর 2 ঘর পর্যন্ত 10-এর ঘাত, 2 ঘর পর্যন্ত 10-এর ঘাত, 9, 7, 8টা লিখবো। তো 2 ঘর বলেছে, তার শেষ থেকে দেখো 1 ঘর, 2 ঘর, 2 ঘর আগে দশমিক দেবো, সেই জন্য কী হবে, 10-এর ঘাত 2 হবে, ঠিক আছে। তারপরে দেখো, দশমিকের পর 3 ঘর পর্যন্ত 10-এর ঘাত, তো 10-এর পর 3 ঘর বলেছে, তো 9, 7, 8 লিখলাম। 10-এর পর 3 ঘর বলেছে, তাহলে 1, 2, 3টের আগে দশমিক দেবো, দশমিকটা বোঝানোর আগে একটা শূন্য দিয়ে নিতে পারো, গুণ 10-এর ঘাত কত হবে 3, যেহেতু 3 ঘর করেছি তাই 3-এর ঘাত, ঠিক আছে। হ্যাঁ হলো। পরের অঙ্ক দেখো, দেখো এরপরে কি অঙ্ক দিয়েছে, 4 দেখে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। তাহলে এখানে বিস্তারের আকারে ভাঙা আছে, তোমাকে এগুলোকে একটা সংখ্যাতে লিখতে হবে। যেমন এগুলো একটা সংখ্যা, এই সংখ্যাগুলিকে যদি বিস্তারে ভাঙতে বলতো তাহলে এরকমভাবে একটা সংখ্যা আসতো। তাহলে আমি এই বিস্তারগুলিকে একটা সংখ্যায় আনতে হবে। কীভাবে আনবো, খুবই সহজ। দেখো না, প্রথম অঙ্কটাই আমি করে দেখাচ্ছি। 1 নম্বর দেখো, 3 × 10⁻³ প্লাস 2 × 10⁻² প্লাস 7 × 10 প্লাস 2 আছে। তাহলে এটা আমি ভেঙে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো 3 10⁻³ মানে 3টে শূন্য আছে, 2 × 10⁻² মানে 2 এর পাশে 2টো শূন্য আছে, 7 × 10 মানে
এখানে 7-এর পিছনে একটা শূন্য আছে, যোগ 2। এবারে এটাকে টোটাল যোগ করো, টোটাল যোগ করলে কত হবে? শেষ থেকে দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, তার শেষ সংখ্যা থেকে বুঝতে যাও 2 7 2 3 হয়ে গেল উত্তর। তোমরা যদি না বুঝতে পারো তোমরা পাশে রাফ করে নিতে পারো। 3000, তার নিচে 200, তার নিচে 70, তার নিচে 2 যোগ করো, দেখো কত দাঁড়াবে? 2 7 2 3। আচ্ছা দেখো পরে অঙ্ক দেখো, এই যে এবারে 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক যে আছে, দেখো সেম এক অঙ্কটা যেমন দেখেছি সেভাবেই তোমরা বাড়িতে করো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে এগুলোরও ভিডিও করে দিয়ে দেবো তোমাদের। দেখে নাও পরে অঙ্ক আছে। 5 নম্বর দেখো কী বলেছে, সরল করি এবং নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি। প্রথমটা দেখো 1 নম্বর, দেখো কী আছে? 2^3 × 3^5 × 16 বাই 3 × 32। তাহলে এই ধরনের অঙ্ক আমাকে, এগুলোকে সূচক অঙ্ক বলা হয়। এই সূচকের অঙ্কগুলোকে আমাকে কী করতে হবে? ঘাতের আকারে সমান করে নিয়ে আগে অঙ্ক করতে হবে। দেখো আমি অতি সহজভাবেই দেখাবো এবং তোমাদেরকে অতি সহজভাবেই বুঝিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো প্রথমে কী আছে? 2^3 × 3^5। তো 2 আর 3 কে তো মৌলিক সংখ্যা, এগুলো ভাঙা যায় না, কিন্তু 16টাকে তো ভাঙতে পারি। 16টা ভাঙলে কীভাবে ভাঙবো আমরা? আমি একটু পাশে রাফে দেখাই। 16টা ভাঙছি 2 দিয়ে, 8 2 16, 2 4 2 8, 2 2 4। তাহলে 2 এর ঘাত কটা হয় দেখো? 1 2 3 4টে। তাহলে আমি এটা 2^4 লিখতে পারি, ঠিক আছে? বাই 3 × 32 আছে। তা 3 × 32, 32কে যদি আমি ভাঙি, এখানে দেখো আমি এখানটা ডাইরেক্ট করে দেখাচ্ছি। 2 দিয়ে 2 16 32। কটা 2 হলো? 1 2 3 4 5টা 2। তার মানে কী আছে? আমি 2 এর ঘাত 5টা করে নিতে পারি, ঠিক আছে? পরে দেখো 2^3 আছে, এখানে ইন্টু 2^4 আছে। তাহলে সূচকের ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলিতে আমরা কী করবো? 2 আর 2 কমন চলে আসবে, আর পাওয়ারগুলো যোগ হবে। পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, একই সংখ্যার, অর্থাৎ 2 আর 2 আছে যেহেতু পাওয়ারগুলো যোগ হবে। তাই 4 আর 3 যোগ করলে কত হবে? আমি এটা রেখে দিই, পরে আমি যোগ করে দেখাচ্ছি। দেখালাম যে 3 যোগ 4। এবার দেখো নিচে কী আছে? 2^5 আছে। তাই নিচে 2^5টা যদি উপরে আমি নিই তাহলে কী হবে? বিয়োগ হবে। নিচের ক্ষেত্রে উপরে নিলে বিয়োগ হবে, অর্থাৎ নিচে বলতে ভাগ আছে, ভাগের ক্ষেত্রে আমি যদি উপরে নিই এটা কী হয়ে যাবে? এর সাথে বিয়োগ হয়ে যাবে। কেন? যেহেতু এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাই আমি 2 এর পাওয়ার 5টা উপরে নিয়ে বিয়োগ করে দিলাম। এবার দেখো গুণ 3 আছে, 3 এর পাওয়ার কত আছে? 5। আর যদি নিচে 3 এর পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে নিচের 3টা উপরে গেলে একটা বাদ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হলো। পরে দেখো 2^4 4 3 7, 2^4 3 7 মাইনাস 5 গুণ 3^4 5 থেকে 1 বাদ দিলে 4, ঠিক আছে? পরে দেখো 2^4 7 থেকে 5 বাদ দিলে 2 গুণ 3^4, 3কে ভাঙে 3 গুণে 2 গুণে 4, ঠিক আছে? পরে দেখো 2^4 আমরা এবার দেখো যে 2^2 আমি রেখে দিলাম গুণ 3^4, 4কে তো ভেঙে আমি 2 গুণে 4 করলাম। এবার তাহলে দেখো যে আমি যদি 4কে যদি 4 ভাঙি, তো 3 স্কোয়ার মানে কি? 3 3 9, এর পাওয়ার 2 রেখে দিলাম। পরে দেখো 9 গুণে 18, আর পাওয়ার কত? 2 হয়ে গেল, ঠিক আছে? তাহলে অঙ্কটা বুঝে নাও। এরপরে দেখো পরে অঙ্ক দেখো 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে? 6^2 কিউব দেওয়া আছে, ইন্টু 6^4 আছে, ডিভাইডেড বাই 6^7 আছে, ঠিক আছে? অঙ্কটা কীভাবে দেখাচ্ছি দেখো। দেখো কী করবো? আমি কি বলেছি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। তার আগে আমি এটাকে সমান করে নিই। 3 দুগুণে 6 গুণ 6^4 ভাগ 6^7। এবার দেখো 6 6 উপর কী আছে? 6^6 6^4, তার পাওয়ারগুলো কী হবে বলেছি? যোগ হবে। 6 যোগ 4 ডিভাইড বাই 6^7। 6 আর 4 যোগ করলে কত হয়েছে? 4 6 10, আর ভাগ 6^7 রেখে দিলাম। পয়লা দেখো 6 ভাগের ক্ষেত্রে কী বলেছি? পাওয়ারগুলো বিয়োগ হবে। 6 6 একই আছে, কমন চলে এসছে, আর পাওয়ারগুলো বিয়োগ হবে। 10 বিয়োগ 7 সমান 6 10 থেকে 7 বাদ দিলে 3 হয়ে গেল। পরে দেখো 3 নম্বর অঙ্ক। পরে 3 নম্বর অঙ্কটা দেখো, এটা করে দেখাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 3 × 7^2 × 11^0 নিচে ডিভাইডেড বাই দিয়ে 21 × 7। তাহলে এটাকে আমি কি 21টাকে ভেঙে নিই। কীভাবে ভাঙবো? 3 × 7² × 11^0 রেখে দিলাম। 21কে ভাঙি 3 গুণ 7 21 গুণ 7 রেখে দিলাম। পয়লা করি 3 গুণ 7² × 11^0। এবার দেখো 3 গুণ 7 গুণ 7 আছে, 3 গুণ 7 গুণ 7 মানে 7 স্কোয়ার করতে পারি আমি। পয়লা দেখো এবার দেখো 3 7 11, 3 7 আছে, সব কিছু গুণে আছে। 3 উপরে আছে, নিচে 3 আছে। আমরা এগুলো কাটাটি করবো না, আমরা এগুলো সূচকে দেখাবো। অর্থাৎ 3 উপরে কিছু নেই মানে পাওয়ার কথা হচ্ছে 1, আর নিচেরও কোনো পাওয়ার নেই মানে 1। তারপরে নিচেরটা যদি আমি উপরে নিই তাহলে কী হবে? বিয়োগ হবে বলেছি আমি। তাহলে নিচের 3-এর পাওয়ারটা গিয়ে উপরে বিয়োগ হলো। গুণ 7, 7-এর পাওয়ার কত আছে? 2,
আবার দেখো নিচের সাথে পাওয়ার কত হচ্ছে 2, তাহলে নিচেরটা উপরে গেলে কী বলেছি আমি, বিয়োগ করতে হবে, ঠিক আছে, গুণ 11 টু দি পাওয়ার 0টা রেখে দিলাম। এবার দেখো 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে কি 0 হবে। আবার 7-এর উপরে কী আছে, 2 মাইনাস 2 মানে 0 হবে। আবার 11 টু দি পাওয়ার 0 হলো। এবার দেখো কী বলেছি, সূচকের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যার যদি পাওয়ার যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটার মান হচ্ছে 1, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 বা 0 হয় তাহলে তার মান হচ্ছে 1। তো 3 0 আছে মানে 3 পাওয়ার 0 মানে হচ্ছে 1 গুণ 7 পাওয়ার 0 মানে হচ্ছে 1 গুণ 11 পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 1 গুণ 1 গুণ 1 গুণ করলে একই হয়। তো দেখে নাও। পরে 4 নম্বর অঙ্ক দেখো, 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 3 বাই দিয়ে দেওয়া আছে 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 2, ঠিক আছে। এর মান বার করছি, দেখে নাও। দেখো ফার্স্ট কী করবো, 4 যেরকম আছে সেরকম লিখে দিলাম। আচ্ছা, এটা আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিই, হ্যাঁ, আমি এটা বেশি লাইনে যাচ্ছি না, ডাইরেক্ট দিচ্ছি। 4 পাওয়ার 5 আছে 5, আর নিচেও 4 পাওয়ার 5 আছে, তার মানে বিয়োগ 5 করতে পারি, কারণ আমি তোমাদের আগে বলে এসেছি যে নিচেরটা উপরে গেলে বিয়োগ হয়ে যায় একই সংখ্যার ক্ষেত্রে। এবার a টু দি পাওয়ার 8 আছে, আবার নিচে a টু দি পাওয়ার 5 আছে, তার মানে এটা নিচের 5টা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে। আবার দেখো b টু দি পাওয়ার 3 আছে আর b টু দি পাওয়ার 2 আছে, তার মানে 2টা বিয়োগ হয়ে যাবে। তো 4 টু দি পাওয়ার 5 থেকে 5 বাদ দিলে 0, a টু দি পাওয়ার 8 থেকে 5 বাদ দিলে 3, আর b টু দি পাওয়ার 3 থেকে 2 বাদ দিলে 1। এটা দেখো আমি কি বলেছি, কোনো সংখ্যার যদি পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1 ইন্টু a টু দি 3 b 1 মানে b রেখে দিলাম, তাহলে একের সাথে এটা গুণ করলে a কিউব b হলো, হয়ে গেল। দেখো তারপরে অঙ্ক, দেখো পরের অঙ্কটা একদমই সহজ। কী দিয়েছে 30 প্লাস, দেখো পরের অঙ্ক দেখো একদম সহজ, 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0, দেখে নাও কীভাবে করেছি। আমি কী বলেছি, কোনো সংখ্যার যদি পাওয়ার যদি 0 থাকে তার মান 1, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 5 টু দি 0 মানে 1, তাহলে 1 মানে হচ্ছে গিয়ে যোগ করলে 2 হলো, আর ইন্টু 1 ইন্টু 1, এটা ইন্টু 2 একে 2 হয়ে গেল। পরে অঙ্ক দেখো, দেখো কী আছে 6 নম্বরটা, 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই 4 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। দেখো কত সহজে করে দিই, এক্স এর মান নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স এর মান 0 হবে না, এর বাদে অন্য কিছু হবে। দেখো কীভাবে করেছি, 2 টু দি পাওয়ার 8 আছে রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার 7 আছে রেখে দিলাম, 4 আছে 4কে ভাঙা যায় 2 গুণে 4 গুণ এক্স টু দি 3 রেখে দিলাম। পরের লাইন 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 3 গুণে 6 গুণ এক্স টু দি পাওয়ার 7। এবার আমি পাওয়ারগুলোকে উপরে তুলে নিই, দেখে নাও 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 6 আছে, তো নিচেটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, গুণ এক্স টু দি পাওয়ার 7, তো x3 আছে, এটা x7 মাইনাস x3, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার 8 থেকে 6 বাদ দিলে 2 ইন্টু x7 থেকে 3 বাদ দিলে 4। পরের লাইন এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4কে আমি ভাঙলে এক্স স্কোয়ারের স্কোয়ার করতে পারি। এবার 2x স্কোয়ার আমি নিয়ে চলে আসলাম, দিয়ে কমন দিয়ে মাথায় পাওয়ারটা দিয়ে দিলাম, হয়ে গেল। দেখে নাও এই হলো তোমাদের টোটাল আমি অধ্যায়ের অঙ্ক একবারে করে দিলাম। তোমাদের যদি এইভাবে চ্যানেলটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং দেখো এইভাবে আমি তোমাদের কোষে থেকেই 5-এর সমস্ত অঙ্ক কোষে দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা যদি বুঝতে পারো আমার কমেন্ট করে অবশ্যই জানাবে, আর বুঝতে না পারলেও অবশ্যই জানাবে, আমি সেই অঙ্কগুলোকে আরও সহজ করে বোঝাবার চেষ্টা করব। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের এইভাবে আরও সহজভাবে আমি ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেবো, প্লাস অধ্যায়ভিত্তিক ধরেও করে দেবো। আর পরীক্ষার সময় ইউনিটের সময় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে করে দেখাবো, দেখে নাও। আর তোমাদের অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে তারাও এই অঙ্কগুলোকে হাতের মুঠোয় করে পেয়ে যায়, আর যেন তারাও সহজে বুঝতে পারে।